এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর তাছাড়া ইলিশ পোলাও খেতে কিন্তু এই বর্ষার সিজনে খুবই ভালো লাগে। ১ম এই আমি নিয়ে নিলাম ইলিশ পোলাওয়ের জন্য একটা ডিমওয়ালা ইলিশ। কারণ এই ডিমওয়ালা ইলিশ দিয়ে ইলিশ পোলাও খেতে বেশি ভালো লাগে। তো ইলিশ মাছটা ১ম এই ধুয়ে পরিষ্কার করে ভালো মতো কেটে নেয়া হচ্ছে আমার পছন্দ মতো। কারণ আমি যেই সাইজ মানে খেতে পছন্দ করি সেভাবেই কেটে নিচ্ছি। এরপরে আমি মসলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম টক দই, তারপরে একটু শুকনা মরিচের গুঁড়া, তারপরে দেবো একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, না দিলেও হয়। তবে ইলিশ পোলাওটা বেশি সাদা, সাদা দেখা যায়। সাদা, সাদা ইলিশ পোলাওটা আমাদের অত ভালো লাগে না, তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে একটু জিরার গুঁড়া, আর দিব সামান্য একটু আদা রসুন বাটা। খুবই সামান্য। কারণ ইলিশ মাছের তরকারি বা ইলিশের কোনো আইটেমে মসলা যত কম দিবেন তত খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। এই মসলার ভিতরেই আমি লবণটা দিয়ে দিচ্ছি, যাতে আমি আর পোলাওর ভিতরে আলাদা করে লবণ দিতে না হয়। এবার মসলাটাকে আমি খুব ভালো মতো মেখে নিব একসাথে। এটাকে মেখে নিয়ে তারপরে এটার ভিতরে আমি কেটে রাখা ইলিশ মাছগুলো মাখায়ে নিব। এই মসলার ভিতরে মাখিয়ে এই ৫ থেকে ১০ মিনিট আমি হচ্ছে এই মাছটা একটু আলাদাভাবে রেখে দিব। তারপরে কড়াইয়ে দিয়ে দিব তেল, আর তেলে বেরেস্তা করে নিব। এই হচ্ছে কাজ। আর মসলা এখানে যতটুকুই দিলাম এতটুকুই। এক্সট্রা বলতে ঘরে থাকা সামান্য মসলা আর একটু টক দই হলেই হয়ে যায়। এই যে মসলাটা করে মাছগুলা, যেহেতু ডিমওয়ালা মাছ, খুব আস্তে, আস্তে মাছগুলাতে এরকম মেখে, মেখে রেখে দিব। এই মেরিনেশন করে রাখলে কিন্তু ভালো। যেহেতু ডিম বের করিনি আমি, ভিতরেই আছে। মসলাটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো মাছ এভাবে মেরিনেশন করে রেখে আমি এবার চুলার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পাত্র, যেটাতে আমি রান্না করব। সেখানে ভালোমতো আগে বেরেস্তা করে নিব। তারপরে বেরেস্তা, সবগুলা বেরেস্তা রাখবো না, অল্প কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো। তারপর তেলের মধ্যে অল্প কিছু বেরেস্তা যেগুলো ছিল তার মধ্যে দিয়ে দিব আমার পুরা মেরিনেশন করা মাছটা। মাছটা দিয়ে পাত্রটা ধুয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিব। তো পানি দিয়ে অল্প কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা যখন উতরে যাবে, মানে মাছটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এই মাছগুলো আস্তে করে উঠিয়ে নিব একটা পাত্রে। এরপর মসলার মাখা যেটা থাকবে এই পাত্রেই আমি হচ্ছে যেই চালটা ধুয়ে রাখছিলাম পোলাওর চাল, সেই চালটা দিয়ে পোলাওটা রান্না করে নিব। যখন একদম 70 70% রান্না হয়ে যাবে, তখন আমি আস্তে, আস্তে মাছ দিয়ে এটা ঢেকে রাখবো। যে বিরিয়ানি রান্নার মতো অনেকটা। আর এই বেলায় পানিটা অবশ্যই মেপে দিতে হবে। পানি বেশি দেয়া যাবে না। মানে পরিমাণ মতো পোলাও রাঁধতে যতটুকু পানি লাগে, তাছাড়া এখানে একটু ঝোল আছে, সেই হিসাব করে একটু আন্দাজ মতো ভালো মতো পানি দিতে হবে। ইলিশ পোলাও রান্না করা খুব কঠিন কিছু না। মানে খুব বেশি কিছু লাগেও না। খুব ইজি রান্না। জাস্ট পানির মাপটা একটু ঠিকঠাক মতো দিতে পারলেই হয়। তো যাই হোক, ঝোলের পানির সাথে দিয়ে দিলাম এবার চালটা দিয়ে এখন এটা ঢেকে রাখবো। যখন আমি দেখব এটা 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে আসছে, তখন আমি আস্তে করে এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ ৫ থেকে ১০ মিনিট একদম মিডিয়ামে ঢেকে রাখলেই হয়ে যাবে ইলিশ পোলাও। আর এই হলুদ দেওয়াতে ইলিশ পোলাওটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। যারা ইলিশ পোলাও কখনো রান্না করেননি বা রান্না করতে পারেন না, তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই ভালো লাগবে। এই দেখেন, আমার চালটা দেখেন অনেকটাই হয়ে আসছে। এখন ইলিশ মাছগুলো দিব। আর একটা টিপস বলে দিই, যে হচ্ছে ইলিশ পোলাওর ভিতরে যখন ইলিশ মাছগুলো দিবেন, আস্তে, আস্তে দিবেন। আর খুব বেশি তারপরে নাড়াচাড়া করবেন না। খুব বেশি বলতে নাড়াই দিবেন না। হাঁড়িটা ধরে জাস্ট একটু নাড়া দিবেন, তাহলে মাছগুলো ভালো থাকবে। আর উঠানোর সময় খুব সাবধানে এক কোণা দিয়ে চামচ দিয়ে আস্তে, আস্তে উঠাবেন। তাহলে মাছগুলো আর ভাঙবেও না। এগুলা একটু মাথায় রাখলেই ইলিশ পোলাওটা খেতে অসাধারণ লাগবে। যেহেতু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর ইলিশ পোলাও কি বলবো, ইলিশের যেকোনো আইটেমই খুব ভালো লাগে। ইলিশের গন্ধ থাকলেই সেটা খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, এখন বৃষ্টি যেহেতু আছে, ইলিশ মাছেরও ফুল সিজন চলতেছে। আপনারাও সবাই এভাবে বাসায় ইলিশ পোলাও রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই দেখেন, আমার ইলিশ মাছ দেয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে একটু বেরেস্তা দিয়ে দিব। আর কিছুক্ষণ পরে একটু হাঁড়ি নাড়া দিয়ে এই ৪-৫ মিনিট একদম মিডিয়াম আঁচে দিয়ে রাখছি। এই দেখেন, ফাইনাল লুকটা দেখেন। দেখেই কেমন লোভনীয় লাগতেছে। আমার তো ভয়েস ওভার দিতে যেয়ে এখন আবার খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, এই তো, এই দেখেন এক পাশ থেকে কেটে নিলে মাছটা আস্ত উঠে আসে। তো এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।